বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার। জানাবো 6 দল নিয়ে এগোচ্ছে জামায়াত, বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ। আরো জানাবো নূরের উপরে হামলা তদন্ত দাবি মির্জা ফখরুলের। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া ও তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে আগামীকাল রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামীকাল কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার বসবেন ৩টার সময় বিএনপির সাথে এবং বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে 4:30টায় জামায়াত এবং সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শফিকুল বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা দপ্তর এক বিবৃতিতে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তী সরকারের একনিষ্ঠ অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্র প্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজন করার মতো পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নেবেন, গত বছরের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখবেন পরিস্থিতি খারাপ হয়েছে কিনা। আমরা কিন্তু পুলিশকে জানিয়েছি তারা যেন নিয়মিত পরিসংখ্যান দেয়। আমরা মনে করি সামনে নির্বাচন হওয়ার মতো যথেষ্ট পরিবেশ আছে, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। তিনি আরো বলেছেন, প্রধান উপদেষ্টা সবার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য নূরকে দেশের বাইরে নেওয়া হবে। এছাড়া প্রধান উপদেষ্টা ফোনে নূরের সঙ্গে কথা বলেছেন এবং হামলার প্রতি সমবেদনা ও নিন্দা প্রকাশ করেছেন। 6 দল নিয়ে এগোচ্ছে জামায়াত, বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক। জুলাই সনদ বিষয়ে মতভিন্নতা কমিয়ে আনতে বিএনপি ও জামায়াতের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে বৈঠক থেকে কোনো ইতিবাচক ফল আসেনি। গত মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপাড়ায় বৈঠকটি হয় বলে দুদলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। অনানুষ্ঠানিক ওই বৈঠকের আগে বিকেলে জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ বাংলাদেশ, খেলাফত মজলিস, এবি পার্টি এবং খেলাফত মজলিস একটি বৈঠক করেন। তাদের জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এমন মনোভাব তুলে ধরে দলগুলোর। প্রয়োজনীয় সনদের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কথাও বলা হয় বৈঠকে। রাজনৈতিক সূত্রগুলো সমকালকে বলেছেন, মূলত বিএনপির সঙ্গে বৈঠকের আগে জামায়াত এই দলগুলোর সঙ্গে আলোচনায় বসে এবং সবার মতামত বিএনপির কাছে তুলে ধরে। তবে বিএনপি ভোটের অনুপাতে আসন বন্টন পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনের আগে সংবিধান সংস্কারের বিপক্ষে তাদের আগের অবস্থানের কথাই জানায়। জামায়াতের সঙ্গে বিএনপির প্রতিনিধিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের প্রতিনিধিত্ব করেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান আজাদ। সূত্র জানায়, সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বরফ না গলায় জামায়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে। জামায়াত 23 বছর তার নেতৃত্বে রাজনীতি করেছে। দলটি নেতাদের মূল্যায়ন, সাবেক প্রধানমন্ত্রী সংস্কারের গুরুত্ব বোঝানো সম্ভব হবে। নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার আগামী সংসদ নির্বাচনের পথ নকশা ঘোষণা করেছেন। নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করে আগামী ফেব্রুয়ারি রোজার আগে ভোট করার জন্য 24টি কাজ চিহ্নিত করে তার শেষ করার সময়সূচি ঘোষণা করে কমিশন। বিএনপি একে স্বাগত জানায়। জামায়াত সংখ্যা এড়াতে পিআর পদ্ধতি পথ নকশা ঘোষণার দাবি জানায়। এনসিপি জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে নির্বাচনের পথ নকশা ঘোষণাকে প্রতিশ্রুতির সঙ্গে ভঙ্গে শামিল বলে প্রতিক্রিয়া জানায়। আনুষ্ঠানিক বক্তব্যের এই নেতাদের কেউ সমকালের কাছে বৈঠকের সত্যতা স্বীকার বা অস্বীকার করেননি। তবে জামায়াত নেতা ডক্টর তাহের সমকালকে বলেছেন, পিআর এবং জুলাই সনদের অধীনে নির্বাচন চায় এমন দলগুলোর সঙ্গে জামায়াতের যোগাযোগ এবং আলোচনা চলছে। এনসিপি সূত্রের দাবি, নাহিদ ইসলাম এই বৈঠকের উদ্যোগ নেন। দলগুলোর মধ্যে সমন্বয় করেন আরিফুল ইসলাম আদিব। তবে তারা দুজনেই বৈঠক বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি বক্তব্য না দিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে একই অবস্থানে থাকা দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনে কথা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফা সংলাপের পর 16 আগস্ট প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের সমন্বিত খসড়া দিয়েছে। এতে 84টি সংস্কার প্রস্তাব বিষয়ে কমিশনের সিদ্ধান্ত এবং 8 দফা অস্বীকার করেছে এবং 8 দফায় অস্বীকার রয়েছে। এতে 84টি সংস্কার প্রস্তাব বিষয়ে কমিশনের সিদ্ধান্ত এবং 8 দফায় অঙ্গীকার রয়েছে। 84 সিদ্ধান্তের মধ্যে 73টি দলগুলোর ঐক্যমত্য হয়েছে, বাকিগুলোতে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট রয়েছে। যে 11 সিদ্ধান্ত ঐক্যমত্য হয়নি, এর 9টিতেই বিএনপির আপত্তি রয়েছে। দলটি পিআর পদ্ধতির 100 আসনের উচ্চকক্ষ গঠন, দুদক ও 3 সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য সাংবিধানিক নিয়োগ কমিটি গঠন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার সিদ্ধান্ত একমত নয় তারা।
দলটি জানিয়েছে ক্ষমতায় গেলে তারা এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে না। অঙ্গীকারনামায় বলা হয়েছে সংবিধান ও আইনের উপরে প্রাধান্য পাবে, সনদ নিয়ে আদালতের প্রশ্ন তোলা যাবে না। বাস্তবায়নযোগ্য সংস্কারের সিদ্ধান্তগুলো নির্বাচনের আগেই কার্যকর করা হবে। বিএনপি এবং অঙ্গীকারে একমত নয়। দলটি সনদের খসড়ায় মতামতে বলেছে সংবিধানের উপরে কিছু প্রাধান্য পেতে পারে না। আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ হলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে। যেসব সংস্কার কার্যকরী সংবিধান সংশোধন করতে হবে সেগুলো আগামী সংসদে বাস্তবায়ন হবে। জামায়াতের অবস্থানের বিরোধী দলটি চায় সংবিধানের উপরে সনদের প্রাধান্য, তার সনদ নিয়ে আদালতের প্রশ্ন তোলার সুযোগ রহিতের পক্ষে। দলটির দাবি নির্বাচনের আগে সংবিধান সংস্কার সহ সনদ বাস্তবায়ন করতে হবে। জামায়াত সংবিধানের উভয় কক্ষে পিআর চায়। দলটি সনদের অঙ্গীকার পিআর যুক্ত করা এবং যেসব সংস্কার তাদের নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো সহ 84টি রাস্তা বাস্তবায়ন চাই। এই অবস্থায় মঙ্গলবার সরাসরি মধ্যস্থতায় বিএনপি জামায়াতের বৈঠকটি হয় বলে সূত্র জানায়। বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়া 9 সমস্যার বিষয়ে আগের অবস্থানে রয়েছে। সালাদিন আহমেদ বৈঠকে বলেছেন এগুলোতে ছাড় দেওয়ার সুযোগ নেই, শুধু নিম্নকক্ষ নয় উচ্চকক্ষ পিআর নামবে না বিএনপি। জামায়াত জুলাই সনদ বাস্তবায়নে গণভোট বা রাষ্ট্রপতি আদেশ চায়। ঐকমত্য কমিশনকে বিশেষজ্ঞরা গণভোট বা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করলেন রাশেদ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, আপনাদের পদে থাকার কোনো অধিকার নেই, আমরা আপনার পদত্যাগ দাবি করছি, লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। রাশেদ খান বলেন, নুরুল হক নূরের উপর লাল শার্ট পরিহিত ব্যক্তি হামলা করেছে, এমনটি বলা হচ্ছে, কিন্তু সেটি বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ওই ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্র নেতা সম্রাটের উপর হামলা করেছে, আর নূরের উপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনী নূরের বুকে খাঁচা দিয়ে, বুকে বুট দিয়ে পাড়া দিয়েছে। এটি কোনো ধরনের বর্বরতা। নূরের অবস্থা আশঙ্কা মুক্ত না, তাকে দেশের বাইরে নেওয়া লাগতে পারে। তিনি বলেন, আমাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করলো। সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ডিজিএফআই আওয়ামী লীগের আমলে যা করেছে ডক্টর ইউনূসের আমলে একই স্টাইলে কাজ করতে চাই, কিন্তু আমরা তা করতে দিব না। ডিজিএফআই এর সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে, তাদেরকে বিরোধী দল বানাতে চায়। নির্বাচন নিয়ে তালবাহান চলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই ঘটনায় আপনার কোনো দায় আছে কিনা, এই হামলার পেছনে আপনার নির্দেশনা আছে কিনা তা আমরা জানতে চাই। দায় না থাকলে আপনার অবস্থান স্পষ্ট করতে হবে। আপনি চুপ থাকলে আমরা ধরে নিব এই ঘটনার সাথে আপনি জড়িত। আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, গতকালের পর থেকে আপনি এই পদে থাকতে পারেন না। আমরা আপনার পদত্যাগ দাবি করছি, লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। রাশেদ খান আরো বলেন, আমাদের দলের পক্ষ থেকে আলোচনা করে এই ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা সেনা ও পুলিশের নামে মামলা করতে চাই। নূরের উপরে হামলা তদন্ত দাবি মির্জা ফখরুলের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপরের হামলার ঘটনায় আইনানুগ তদন্ত দাবি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে ফখরুলের বলেন, নুরুল হক নূরের উপর হামলা এবং কাকরাইলের সংঘটিত সহিংস ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই। এই ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপি মহাসচিব, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাক্ষরিত বিবৃতি বিএনপির মহাসচিব বলেন, আমরা বর্তমানে একটি তদন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে আজ যা ঘটেছে তেমন অস্থিতিশীলতামূলক ঘটনা যেন আর ছড়িয়ে না পড়তে পারে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে। বিবৃতিতে বলা হয়, বিএনপি এবং মিত্র গণতন্ত্রপন্থী অংশীদারদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই জয়ী হতে হবে। দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন এবং বর্তমান অস্থিরতা শৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে হবে। মির্জা ফখরুল বলেন, যদি আমরা বাংলাদেশের অগ্রগতি দেখতে চাই তাহলে আমাদের মবের সংস্কৃতি বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত, আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত। বিএনপি মহাসচিব বলেন, কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করার এবং সবার জন্য ন্যায় বিচার, সাম্য এবং মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারবো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।